খুবই আদরের মেয়ে ছিলাম আমি। কেমন লাগে বাপ-মার কথা মনে পড়লে? খুবই কষ্ট লাগে। জীবনটা হুট করে চেঞ্জ হয়ে গেছে। নামটা কি আপনার? কুলসুম। বাবার নাম কি? বাবার নাম তোফাজ্জল, মায়ের নাম? রাশিদা। বাসার পাশে রেল লাইন ছিল। তারপর আশপাশে নদী ছিল। নদীতে আমরা গোসল করতাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি বেসিক ভিডিও। যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষেপে বলছি সকা। এই সকার বা এসওসিএ এই প্রতিষ্ঠানের যেকোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, সেজন্য আমাদের ফোন নাম্বার কিন্তু একটাই 09639887777। এছাড়া আমাদের মেইল অ্যাড্রেস sharemystory24@gmail.com। আজকে এই বোনটি এসছে তার পরিবার খোঁজার জন্যে। দয়া করে সবাই চেষ্টা করবেন। শতবার বলেছি তো, হাজার বার বলেছি এবং একথাও বলছি এখন, যেটা আমি বলব আপনাকে সেটাও অনেকবার বলেছি। বেশি বলা জিনিস আমাদের মধ্যে আসলে ইমপ্যাক্ট তৈরি করে না এবং আমি জানি যে এই অনুষ্ঠানটি আমাকে যদি একজন মানুষও দেখে, তবুও একজন মানুষ একটা এপিসোড ১ বছর পরে তবুও আমি করব। কারণ এটা শুধু অনুষ্ঠান নয়, এটা একটা সামাজিক দায়িত্ব এবং তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ যদি আমাকে মৃত্যুর আগ দিন পর্যন্ত এই অনুষ্ঠান করার সুযোগ দেয়, আই এম কমিটেড টু ডু দিস। সেজন্য আমাকে সেই সুযোগটা দেয় ইনশাআল্লাহ। সো আপনাদের ভিউজ-টিউজ শেয়ার নিয়ে আমি চিন্তা করি না। বাট আমার রিকোয়েস্ট থাকবে, এটা আমার দায়িত্ব যে আপনারা সবাই চেষ্টা করুন। দেখা যাক কে রয়েছে আজকে আমার সঙ্গে। নামটা কি আপনার? কুলসুম। কুলসুম। কুলসুমটা কি বাবা-মায়ের দেয়া নাম? হ্যাঁ। আচ্ছা। কুলসুমের বয়স হচ্ছে ২৭ বছর। কুলসুম কি আমার অনুষ্ঠানটা দেখছেন নাকি কেউ বলছে আপনাকে? না, আমাকে এক আপু বলছিল। তারপরে অনেকগুলা দেখছি কিন্তু দেখে আপনি নিশ্চিত হয়েছেন যে কি হ্যাঁ, হয় এখানে, না? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে যোগাযোগ করছেন আমাদের এখানে আসার জন্যে? মনে হয় ১ মাসের মতো হবে। ১ মাস ফোন করছিলেন? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো কুলসুমের আপনার তো কিছু মনে নাই, শুধু বাবা আর মায়ের নাম মনে আছে। হ্যাঁ। বাবার নাম কি? বাবার নাম তোফাজ্জল, মায়ের নাম? রাশিদা। আর কিচ্ছু মনে নাই। না, এই যে দেখেন, এখন আমরা এগুলো নিয়েও কাজ করি। আমরা আগে এই ভিডিওগুলো নিতাম না। এখন আমরা এগুলো নিয়েও কাজ করি। কারণটা হচ্ছে আপন ঠিকানা একটা শক্তপোক্ত অবস্থানে দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ এই কয়েক বছরে। এখন এমনও হতে পারে যে এই যে তোফাজ্জল আর রশিদা, তারা হয়তো অপেক্ষায় আছেন কোন দিন তার মেয়েটা আসবে এই আপন ঠিকানায়। এইজন্য আমরা এখন এই ধরনের এপিসোডগুলো নিয়ে কাজ করি। তো কুলসুম বলেন, একদম ১ম থেকে বলেন তো কি হয়েছে? আমরা ৪ বোন ছিলাম। হ্যাঁ, আমি মেজো ছিলাম। হ্যাঁ। তো আমার বাবা-মা আমাকে মানে অনেক আদর যত্নই করতো। আচ্ছা। সব ভাই-বোনের থেকে আমাকে বেশি আদর যত্ন করতো। ততটা মানে আমি দায়িত্বশীলই ছিলাম আরকি। হুম, কেউ কিছু বলা লাগতো না। আমি নিজে থেকেই কাজ করতাম। বা অত কাজ করতাম না। মানে এমনি বলতো না কিছুই, অনেক আদর করতো। হুম। তো একদিন আম মানে আমার গ্রাম থেকে ২ টা ভাই আসে। কোথায় গ্রাম তা জানি না। তবে ২ টা ভাই আসছিল। আসার পরে ২-১ দিন ছিল আমাদের বাসায়। আচ্ছা। ছিল পরে একসাথে আমরা দেশের বাড়িতে রওনা দিই। আপনি তখন শহরে থাকতেন? শহর শহরের মতো না আরকি, গ্রামের মতোই। আচ্ছা। টিনের ঘর ছিল আমাদের। তাহলে আপনি গ্রামের বাড়িতে যাচ্ছেন বলছেন যে? মানে আমি কখনো দাদা-দাদি, নানা-নানি কাউকে দেখি নাই। আচ্ছা। যেখানে থাকতেন ওখানে দাদা-দাদি ছিল না? না, কেউ ছিল না। মানে কোনো আত্মীয়স্বজনই ছিল না। আমার বাবা-মা, আমরা ৪ বোন ছিলাম। ৪ বোন আর আমার বাবা-মা এইগুলোই ছিলাম। জি। তো তারপরে তারা আসে ২ দিন থাকে। থাকার পরে আমরা একসাথে দেশের বাড়ি যাই। ট্রেনে ট্রেনে গেছিলাম। তো রাত্রেবেলা কয়টা বাজে উঠছি তা জানি না। তবে ঘুমাইছিলাম। ১০টা বা ৯টার দিকে আমরা নামি। আপনি কি ওই ২ ভাইয়ের সঙ্গে গেছেন? আপনার পরিবার থেকে শুধু আপনাকে একা পাঠাইছে? না, না, সবাই গেছিলাম। পুরা ফ্যামিলি মিলে গেছে? ৪ বোন, তারপর বাবা-মা আর ২ টা ভাই। সবাই মিলে গেছে? হ্যাঁ, হ্যাঁ, আর মোটমাট ৮ জন। হ্যাঁ। তো সবাই মিলে গেছি। ১০ ১০টা বা ৯টার দিকে আমরা নামছি ইয়েতে, চট্টগ্রাম নামছি। হুম। মানে একটা থামাইছে সব যাত্রী নাইমা খাবার খাবার খাওয়ার জন্য আরকি। খাবার খাইয়া পরে আবার উঠা লাগবে। খাবার খাইয়া আমি ওয়াশরুমে গেছি। না, আমার বড় বোনকে নিয়ে গেছে আমার আম্মু। আমার আম্মু ওয়াশরুমে নিয়ে গেছে। তো আমি আর বলি নাই। আমি একা একাই গেছি। পাশেই ছিল ওয়াশরুম। ছোট রুম ঘরের মতো ছিল আরকি। পরে আমি একা গেছি। যাওয়ার পরে বাইর হয়ে দেখি আর নাই। বাবা-মা নাই, ট্রেনেও নাই।
আহা! ওরা মনে করছে আপনি ট্রেনে উঠে গেছেন বা কিছু একটা ওরা বের হয়ে মনে করছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ওয়াশরুম থেকে বের হয়ে দেখেন যে ওরা নাই। না। ওরাও নাই, বের ট্রেনও হয়ে নাই। নাই ও হ্যাঁ, তারাও কেউ নাই। পরে অনেকক্ষণ পর্যন্ত ছিলাম, কান্না করছি, খুঁজছি। এই স্টেশনের নাম মনে আছে? যে স্টেশনে আপনার এই ঘটনাটা ঘটছে? চট্টগ্রাম। চট্টগ্রাম এটা। হ্যাঁ, চট্টগ্রামে আপনি হচ্ছে ট্রেনটা অনেকক্ষণ চলার পরে তারপরে গিয়ে এই স্টেশনে নামছেন আপনারা। নেমে হ্যাঁ, খাওয়া-দাওয়া হ্যাঁ, করছেন। অনেকক্ষণ পরে নামছি। আচ্ছা। তারপর অনেকক্ষণ ছিলাম, দুপুর পর্যন্ত ছিলাম। থাকার পরে আর দেখি কেউ নাই। পরে ওইখানেই বইসা, বইসা কান্না করছি, ই করছি। পরে রাত হয়ে গেছে। পরে এক বৃদ্ধ মহিলা সে আমাকে জিজ্ঞাসা করছে কি অনেক রাত হয়ে গেছিল। পরে জিজ্ঞাসা করছে, "কি হয়েছে তোমার এখানে বইসা রইছো কান্না করো কে?" মানে আমি বইসা, বইসাই কান্না করতেছি। তারপরে সে সবকিছু শুনলো আমার মুখ থেকে যে বাবা-মা হারিয়ে গেছে, এই হয়েছে। তারপর সে নিয়ে গেছে তার বাসায়। নিয়ে ওখানে অনেকদিন ছিলাম। সে বলে অ্যানাউন্সও করছে মাইক দিয়া। কিন্তু কোনো খবর পায় নাই। ১ মাস পর্যন্ত ছিলাম তাদের ওইখানে। থাকার পরে তারা নিয়ে এসছে তাদের দেশের বাড়ি মাদারীপুর। হুম। সেখানে নিয়ে এসে সেখান থেকে আবার আরেকজনের কাছে দিছিল। সে মানে ৩-৪ জায়গায় আমি বদল হইছি। তারপরে এখন স্থায়ীভাবে এক জায়গায় আছি। সেই মানুষগুলো। কেমন লাগে বাপ-মার কথা মনে পড়লে? খুবই কষ্ট লাগে। জীবনটা হুট করে চেঞ্জ হয়ে গেছে। খুবই আদরের মেয়ে ছিলাম আমার জানা মতো আরকি। বাবা কি করত? সম্ভবত আমাদের ঘরের পাশেই আরকি একটা দোকান ছিল। সে জায়গায় বাবা পরোটা বানাইতো, ভাজি-ভুজি করত। হোটেল ছিল আরকি মনে হয়। দাদা-নানাকে দেখা হইল না। হুম। জীবনটা চেঞ্জ হয়ে গেল। কিছুই মনে নাই আপনার, শুধু ২ টা শব্দ। আমি জানি না আমাদের বাসার পাশে রেললাইন ছিল। ট্রেন যাইতো, ওই রেললাইনগুলা ছিল। তারপর আশপাশে নদী ছিল। নদীতে আমরা গোসল করতাম। বাবার চেহারা ভাসে মনে, হ্যাঁ, মায়ের বাবা চেহারা মোটামুটি লম্বা ছিল, ভালোই। কালো ছিল অনেক। আর মা? মা মনে হয় শর্ট ছিল না কি জানি না। তবে সুন্দর ছিল মা। ছোটবেলার কিছু কি মনে পড়ে একসঙ্গে পরিবারের সঙ্গে থাকা এরকম কোনো ঘটনা কিছু মনে পড়ে? অর্ধেকটা মনে পড়ে না। মনে পড়ে না। বিয়ে-শাদী হইছে আপনার? হ্যাঁ, ছেলে-মেয়ে আছে? হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। কি করে? স্বামী কি করে? স্বামী অটো ড্রাইভার। আপনার কথা জানে? যে আপনি এরকম হ্যাঁ, ছোটবেলায় হারায় গেছেন? আগে থেকে বিয়ের আগে থেকেই জানে। তার আপনার এরকম। ছেলে-মেয়ে জানে আপনি ছোটবেলায় এরকম হারায় গেছেন? সে অনেক ছোট এখনো। কত বছর বয়স ওদের? ছেলে ৮ বছর আর মেয়ে ২.৫ বছর। যদি চিন্তার গভীরে চলে গেলে না কলিজার মধ্যে ধাক্কা লাগে। যে আসলে আপনি যদি অনুভব করেন যে আপনার বাবা-মা হুট করে আর আপনার পাশে নাই। কারণ ওই সময়টা তো বাবা-মাই হচ্ছে প্রেম, বাবা-মাই ভালোবাসা, বাবা-মাই সমস্ত কিছু। নাই। একে তো নাই, তারপরে হচ্ছে এক অচেনা একটা পরিবেশ এবং অচেনা পরিবেশের মধ্যে নিজেকে মানায় নেওয়া। এই কথাগুলো উনি লিখে নিয়ে আসছেন। আমি আসলে নতুন করে পড়লাম না। এখানে তারপরেও যদি কিছু থাকে না, একটু পড়ি। কিছু যদি থাকে ভিতরে। কুলসুম আমি যখন হারিয়ে যাই তখন আমার বয়স ৪ থেকে ৫। আমার বর্তমান বয়স ২৭। আমার বাবার নাম তোফাজ্জল হোসেন, মায়ের নাম রাশিদা বেগম। আমরা ৪ বোন ছিলাম, তার মধ্যে আমি দ্বিতীয়। আমার বাবা হয়তো হোটেলে কাজ করতেন অথবা নিজের হোটেল ছিল। বাবা দেখতে কালো ছিল, মা ফর্সা, মাথার চুল লম্বা এবং অনেক সুন্দর ছিল। আমরা আমাদের দাদার বাড়িতে থাকতাম না, সম্ভবত ভাড়া বাড়িতে থাকতাম। আমাদের বাড়ির পাশ দিয়ে রেল লাইন ছিল। আমার দাদার বাড়িতে কেউ অসুস্থ আছে এমন খবর নিয়ে আমাদের গ্রামের ২ ভাই আমাদের বাসাতে আসে। পরের দিন সেই ২ ভাই সহ আমরা সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দেই। আমরা ট্রেনে করে গিয়েছিলাম। চট্টগ্রাম স্টেশনে গিয়ে ট্রেন সকালে থামে। তখন বাসা থেকে নিয়ে যাওয়া খাবার আমরা ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে বসে খাচ্ছিলাম। খাওয়া শেষ করে আমি কাউকে না জানিয়ে ওয়াশরুমে যাই। এসে দেখি মা-বাবা কেউ নেই। সেই ট্রেনও নেই। সকাল গেল, দুপুর গেল, সাথে রাতও গেল কিন্তু কেউ আমাকে নিতে আসেনি। প্রচণ্ড গরম থাকায় মা জামাটা খুলে ব্যাগে রেখেছিল। তাই আমি হারিয়ে যাওয়ার সময় আমার সাথে শুধুমাত্র একটা হাফ প্যান্ট ছিল। আমি ভয়ে অনেক কান্নাকাটি করি। তাই তখন আমার কিছুই মনে ছিল না। পরে একজন বৃদ্ধ মহিলা চট্টগ্রাম স্টেশনের থেকে নিয়ে যায়। পরবর্তীতে আমি ১ মাস চট্টগ্রামেই থাকি এবং ১ মাস পরে সেই বৃদ্ধ মহিলা আমাদের মাদারীপুরে নিয়ে এসে বর্তমান বাবা-মার কাছে আমাকে পালক দেন। তারা আমাকে বড় করেন এবং ঢাকায় আসার পর আমার বিয়ে হয়েছে। যে মহিলা আপনাকে নিয়ে গিয়েছিল এই মহিলার সঙ্গে কি আপনার সম্পর্ক আছে এখনো? না, এখন নাই। সম্পর্ক নাই। না। উনি কোথায় আছে, কিভাবে আছে কিছু জানেন না। তাদের দেশের বাড়ি চিনি কিন্তু যোগাযোগ নাই। এমনও তো হতে পারে ছোটবেলায় উনাকে হয়তো আপনি বলছেন আপনার গ্রামের বাড়ি কোথায় না, বা গ্রামের বাড়ি আমার কখনো মনে ছিল না। কখনোই মনে ছিল না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা এই হচ্ছে তথ্য। আর কিছু বলবেন আপনি? নাকি সব বলতে পারছেন? আপনি এখন থাকেন আমার যেটা মনে আছে সেটাই আমি এখন বর্তমানে থাকি আশুলিয়া। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের তথ্য
এর চেয়ে বেশি কিছু আমাদের হাতে জানা নেই। কখনোই নিরাশ হবেন না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। হুম? উনি অসম্ভবকে সম্ভব করার মালিক। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র চেষ্টা করে যাওয়া। উনার নামেই চেষ্টা করা। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা সবাই মিলে চেষ্টা করি। অনুভব করার চেষ্টা করি যে এই মেয়েটির পালসটা কি, কষ্টটা কি। অনেক কষ্টই থাকে অনেক সময় এসে কেউ মুখ ফুটে বলতে পারেন না। কিন্তু যদি আপনি নিজেকে ওর জায়গাটায় বসান তাহলে বুঝতে পারবেন যে আসলে পরিস্থিতিটা কি। ঠিক আছে? সো আমরা সবাই মিলে একটু চেষ্টা করি। আল্লাহ যাতে এই বোনটিকে তার পরিবারে ফেরার সুযোগ দেন, এই প্রত্যাশায় আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।